হাই গাইস, আমরা চলে এসেছি হিমছড়ির অপোজিটে আমাদের কক্সের যে অংশটুকু আছে। প্রচন্ড কাম একটা পরিবেশ। ওই যে আমাদের গ্র্যানি আসছে, গ্র্যানি। আর ওই যে ম্যামের আমরা একটু ইন্টারভিউ নিব। ম্যাম প্লিজ, ম্যাম। আজকে আমাদের লাস্ট ডে ইন কক্সবাজার। তো এখন আমরা এই তো বিচে হাঁটছি, ছবি তুলছি। আসলে এইটা হচ্ছে কক্সবাজারের রিয়েল সৌন্দর্য। আমার এক পাশে দেখা যাচ্ছে সি বিচ এবং এক পাশে দেখা যাচ্ছে পাহাড়টাই, আপনার মাউন্টেন অর হোয়াটএভার। এখানকে পানি আসলে একটু একটু করে বাড়ছে। আর আমার মনে হয় যে এইখানে ভিজিট করাটা বেটার, কারণ এখানে লোকজনও কম, পানিও পরিষ্কার, কোনো প্রকার ময়লা নাই। যা দেখতেছি আমি খালি বলতে গেলে শামুক ঝিনুক, এগুলো প্রচন্ড সুন্দর। ফটো সেশন চলছে এই পাশে। আরো টুরিস্টরা আছে, তবে তুলনামূলক কম, এবং এটা ভালো লাগছে। আর এই ভিউটা তো জাস্ট ওয়াও, যে এক পাশে সি বিচ এবং আরেক পাশে মাউন্টেন। এইটা শুধু আপনারা কক্সবাজার সেন্ট মার্টিনেই পাবেন, অন্যথায় কোথাও পাবেন না আপনারা। তো এই যে একটা ভিউ, আর এই যে একটা ভিউ। সমুদ্র যেন শেষ হওয়ার নাম নেই, চলছেই তো চলছেই। অ্যান্ড এই যে দুটার মাঝে আমি দাঁড়িয়ে এখন আপনাদের সাথে ব্লগ করছি। প্রচুর ছবি তোলা হয়েছে, কিছুটা মন মতো হয়েছে, কিছুটা হয়নি। দেখা যাক, সবকিছু আপলোড দিব। অ্যান্ড দিস ব্যাগ আমি গতকালকে পারচেস করেছি। এটা হচ্ছে কক্সের যে সুগন্ধা পয়েন্টটা আছে, ওখানে কিছু বার্মিজ মার্কেট আছে, আপনারা ওখান থেকে পারচেস করবেন। তবে একটা অ্যাডভাইস, ওখান থেকে আপনারা আচার কিনবেন না, চকলেট কিনলেও কিনতে পারেন, বিকজ আচারগুলো খুব একটা ভালো পাইনি আমি। সো আমার রিভিউ শেয়ার করছি। দেখেন, ছবি তোলার জন্য আমাকে এত সুন্দর প্লেস থেকে তাড়ায় দিচ্ছে। দেখি আমাদের গ্র্যানি আমাদেরকে কি বলতে চায়। কি বলবা, কেমন লাগছে? অনেক ভালো। এই সমুদ্র এবং পাহাড়ের মাঝে তুমি হারিয়ে যাচ্ছি। আমরা দেখছি পানি একটু করে বাড়ি, খুবই ভালো লাগছে, যেটা সত্যি কথা। পানি বাড়ছে তো বাড়ছে, এখানকার পানিটা যথেষ্ট পরিষ্কার। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যথেষ্ট পরিষ্কার পানি, ঠিক আছে। মানে এখন যদি পানির অনেক স্রোত বাড়ছে, প্লাস পানিটা আরো এগে আসছে, তবে ভালো লাগছে। মাটিটা এখানকার আসলে সুগন্ধার মাটিটা একটু অন্যরকম, আর এখানকার মাটিটা ভিন্ন। এটা আসলে এরকম হচ্ছে যে বালিগুলোকে সাথে নিয়ে আসছে এবং যাওয়ার সময় যেন পরিষ্কার পানি দিয়ে যাচ্ছে, এরকম নিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, কিছুটা এরকমই। আমার থিওরি আপনারা বুঝতে পারলেই ভালো। তবে আমি দেখতে পাচ্ছি এই বালিটার জন্য আর কি যতটুকু ময়লা, আদারওয়াইজ সুগন্ধাতে যেটা হয়েছিল যে প্রচন্ড ময়লা, চিপসের প্যাকেট, আরো অনেক এভরিথিং, অনেক কিছুই দেখছি। তো এখানে 1000 টাইমস বেটার। এখন আমরা আসলে যে পয়েন্টটা আছে, আমি আই গেস দেখাতে পারছি, ওখানে একটা টাওয়ার আছে, ওখানে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক কতটুকু কি করতে পারি আমরা। আমাদের আবার 5টার সময় বাস আছে, 4টার মধ্যে হোটেলে যেতে হবে। তো দেখা যাক। আর এনাদের ছবি তোলাই শেষ হচ্ছে না। আমি এইবার ট্রিপে আমি আর আমার নানি সবচেয়ে কম ছবি তুলছি, দুনিয়ার মানুষ বেশি ছবি তুলছে নাকি। আমার ছবি ম্যাক্সিমাম যা তোলা হয়েছে সব নষ্ট করেছে, ফুল পরে যাচ্ছে। এটা হচ্ছে আমার গুলবাহার। আপনারা বলবেন আন্টি আপনাকে ফুল গুলবাহার লাগছে, যদি না বলেন দেখেন আপনাদেরকে কুচি কুচি করে কাটবো আমি। আমার খালি ওই গানটাই মাথায় আসছে, এই সাগর পারে আমার মাতাল মাতাল। আমার না রেড বুল খাওয়া হয়নি, আমি যেটা খাইতে চাইছিলাম হয়নি। কেন হয়নি? বিকজ আমাকে কেউ কিনে দেয়নি। আমাকে যে কিনে দিত সে আমার সাথে আসে নাই, সে তার বাসায় বসে থেকে খুব শান্তিতে আছে, বাট আমার তার টেনশন মরে যাচ্ছে। আমি যাই হোক, তো একটা ব্লগারের ড্রিম কি ট্রাভেল ব্লগ করবে, কিন্তু এরপর তুমি কি আমাদেরকে মালদ্বীপে নিয়ে যাবা?
আমার মা কথাটাই ইগনোর করে দিচ্ছে। মানে কতটা মানুষ চিত্তে হতে পারে, তাকে আমি বলতেছি। এখন আমি যদি তাকে বলি সেন্ট মার্টিনের কথা, সে তো পানির মধ্যেই ঢুকেছে। তুমি আমাদের সেন্ট মার্টিন নিয়ে যাবে? একজনকে বলি আরেকজন আরেকজনের দিকে আঙ্গুল করে দেয়। এইসব বৈষম্য কিভাবে মেনে নেই? দেখেন দেখেন, এই যে চেহারা লুকাচ্ছে লুকাচ্ছে খালি। আমাকে চলে যেতে বলতেছে গাইজ। কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো? মালদ্বীপের ট্রিপ তো স্পন্সর করবো না ট্রিপটা।